আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এখন থেকে আপনি চাইলে কিন্তু যে কোনো ফ্লাইট বা বিমান ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু দেখতে পারবেন যে পৃথিবীর কোন বিমান কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, সেটির মডেল কত এবং সেটি কয়টার সময় ছেড়েছে এবং কয়টার সময় গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবে, এবং সেটিও দেখতে পারবেন যে কত উচ্চতায় সেটি চলছে এবং কত কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় চলছে। তো বন্ধুরা, তাছাড়াও যদি আপনার কোনো বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা অন্য কেউ যদি প্লেনে ভ্রমণ করতে থাকে, সেই প্লেনটিও কিন্তু আপনি দেখতে পারবেন যে সেটি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে বা কত ফুট উচ্চতায় রয়েছে বা কতক্ষণ সময় লাগবে গন্তব্যস্থলে পৌঁছাতে, অথবা সেটি কত কিলোমিটার গতিতে চলছে। এই সমস্ত বিষয় কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই খুব সহজেই এখন থেকে ট্র্যাক করতে পারবেন বা দেখে নিতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার এই ভিডিওটার মতো আমি অনেক মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। সুতরাং আপনি যদি আমার চ্যানেলটিকে অথবা ফেসবুক আইডিটিকে এখনও ফলো না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আরও একটি কথা, সেটি হলো আপনারা ইদানিং আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। একটি ভিডিওতে যখন লাইক কমেন্ট শেয়ার কিছুই পড়ে না, তখন কিন্তু ফেসবুক অথবা ইউটিউবের যে রোবট রয়েছে তারা কিন্তু মনে করে যে আমার এই ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে না, যার ফলে আমি যখন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করি সেগুলো কিন্তু আর আপনাদের কাছে পৌঁছায় না বা অন্যান্য মানুষের কাছে পৌঁছায় না। সুতরাং কয়েক সেকেন্ডের ব্যাপার, আপনি কিন্তু আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে যে কোনো ফ্লাইটকে আপনি ট্র্যাক করে দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। শুরুতেই আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে যাবেন এবং সার্চ করবেন ফ্লাইট ট্রেডার 24 ফ্লাইট ট্র্যাকার। এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, অ্যাপসের লোগোটিকে ভালোভাবে একটু দেখে নিন। এই অ্যাপসটি সর্বপ্রথম আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল হতে কিন্তু কিছুটা সময় নিতে পারে। অলরেডি কিন্তু আমার ফোনে অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। তারপর আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। নিচে দেখুন কন্টিনিউ রয়েছে, আপনি সেই কন্টিনিউ অপশনে শুরুতেই প্রেস করবেন। তারপর শুরুতেই একটি পারমিশন চাইবে, আপনি এটিকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। দেখুন এটির কিন্তু প্রিমিয়াম ভার্সন সেটিও রয়েছে। আমরা যেহেতু ফ্রিতেই ব্যবহার করব, উপরে বাম সাইডে দেখুন একটি ক্রস চিহ্ন রয়েছে, সেই ক্রস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন সেটিংস রয়েছে বাম সাইডে, সেই সেটিংসে গিয়ে আপনাকে শুরুতেই কিছু সেটিংস করে নিতে হবে। তো এখানে ডান সাইডে দেখুন MISC নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে, সেটি হলো এয়ারক্রাফট স্পিড, অর্থাৎ আপনি স্পিড কিসে দেখতে চান সেখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করবেন এবং এখানে কিলোমিটার পার আওয়ার এটিকে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখুন আরও একটি অপশন রয়েছে, সেটি হলো ডিস্টেন্স। এই ডিস্টেন্সের এখানে ক্লিক করবেন এবং এটিকেও আপনি কিলোমিটার করে দিবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি বর্তমানে যে জায়গায় থাকবেন সেই জায়গার উপর দিয়ে যদি কোনো বিমান চলতে থাকে, সেই বিমানটি কিন্তু আপনি এখানে ম্যাপের মধ্যে দেখতে পারবেন। আমি বর্তমানে যেখানে রয়েছে আমার এখান দিয়ে কিন্তু কোনো বিমান চলাচল করছে না। আমি যদি এই ম্যাপটিকে একটু জুম করার চেষ্টা করি, দেখুন আমার এখানে কিন্তু বর্তমানে কোনো বিমান চলছে না। তো আমি একটু জুম আউট করে দেখি অন্য সাইড থেকে কোনো বিমান দেখা যায় কিনা। দেখুন আমার এখানে কিন্তু ম্যাপে অনেকগুলো বিমান দেখা যাচ্ছে। এই বিমানগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করছে। তো এখান থেকে আমি যে কোনো একটি বিমানের উপরে যদি ক্লিক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখুন এই বিমানটির উপরে জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন এটা লন্ডন থেকে হংকং যাচ্ছে। এই যে বিমানটি দেখতে পাচ্ছেন, তো এখানে দেখুন বিমানের শিডিউল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 17টায় লন্ডন থেকে ছেড়ে এসেছে। অ্যাকচুয়াল টাইম ছিল 17টা 56 কিন্তু বিমানটি ছেড়েছে। শিডিউল দেখুন 12টা 35, এস্টিমেটেড 12টা 3 হয়তোবা এই বিমানটি লাহোর থেকে হংকংয়ে, লন্ডন থেকে হংকংয়ে পৌঁছে যাবে। তো নিচের দিকে যদি একটু স্ক্রল করেন, এখানে কিন্তু আপনি বিমানের যে মডেল রয়েছে সেই মডেল নাম্বারটি দেখতে পারবেন। আরও যদি নিচে স্ক্রল করেন, তাহলে দেখুন এটি কত কিলোমিটার পার ঘন্টায় চলছে সেটিও কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর উপরের দিকে যদি আরও একটি স্ক্রল করতে থাকেন, এখানে কিন্তু আরও কিছু অপশন আপনি দেখতে পারবেন। দেখুন এই যে বিমানটি চলছে, এই বিমানটি কিন্তু বর্তমানে কত কিলোমিটার পথ অতিক্রম করেছে বা আর কত কিলোমিটার যেতে হবে সেটিও কিন্তু দেখাচ্ছে। দেখুন 7816 কিলোমিটার কিন্তু বিমানটি অলরেডি অতিক্রম করেছে 8 ঘন্টা 55 মিনিট।
আর কিন্তু 2 ঘন্টা আর কিন্তু 2 মিনিট 11 সেকেন্ড পরেই কিন্তু দেখুন 1835 কিলোমিটার যাওয়ার পর কিন্তু বিমানটি তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তো আমি যদি এখান থেকে ব্যাক চলে আসি, ব্যাক আসার পর আপনি চাইলে কিন্তু দেখুন এখানে আরও কিছু অপশন রয়েছে। মোর ইনফোতে যদি আপনি ক্লিক করেন ওই বিমানের আরও অনেক বিস্তারিত কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর আপনি যদি একটু জুম আউট করে নেন, জুম আউট করার পর কিন্তু দেখতে পারবেন যে কত কত বিমান আপনার মাথার উপর দিয়ে সবসময় কিন্তু চলাচল করছে, আপনি কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো আমি যদি একটু জুম আউট করে নিই বা ঢাকায় চলে যাই, তাহলে দেখি ঢাকায় বর্তমানে কোন বিমান চলছে বা কাছাকাছি কোন বিমানটি রয়েছে। তো বন্ধুরা আমি একটু জুম আউট করে নিলাম, এখানে দেখুন সিরাজগঞ্জের কাছাকাছি একটি প্লেন কিন্তু চলছে। আমি সেটির উপরে যদি ক্লিক করি এবং এই প্লেনটির উপরে যদি ক্লিক করি, তাহলে দেখুন এটা কিন্তু ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছে, অর্থাৎ 7:10-এ কিন্তু এই প্লেনটি ছাড়ার কথা ছিল। বর্তমানে সেটি কিন্তু 7:35-এ ছেড়ে এসেছে সৈয়দপুরের উদ্দেশ্যে এবং 8:10 কিন্তু সেটি সৈয়দপুরে পৌঁছানোর কথা, কিন্তু এস্টিমেটেড টাইম দেখুন 8:18, অর্থাৎ 8:18 কিন্তু এই বিমানটি সৈয়দপুরে পৌঁছে যাবে। তারপর দেখুন এটা 109 কিলোমিটার কিন্তু 18 মিনিটেই অতিক্রম করেছে এবং আরও 153 কিলোমিটার পথ কিন্তু এটি 24 মিনিটে অতিক্রম করবে। তো এখানে কিন্তু আপনি বিমানের মডেলটি দেখতে পাচ্ছেন। তারপর আরও নিচের দিকে যদি স্ক্রল করতে থাকেন, এটা দেখুন 522 কিলোমিটার গতিতে চলছে প্রতি ঘন্টায়। তো বন্ধুরা এখানে কিন্তু আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। আপনি যদি এদিকে ডান দিকে স্ক্রল করেন, বিমানটির কিন্তু কোম্পানির নামও আপনি এখান থেকে জুম করে দেখে নিতে পারবেন। দেখুন বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানটি কিন্তু ঢাকা থেকে সৈয়দপুরে ভ্রমণ করছে বা ট্রাভেল করছে। তারপর আমি এখান থেকে ব্যাক চলে আসলাম, ব্যাক আসার পর উপরে কিন্তু একটি সার্চ অপশন পাবেন। আপনি যদি সেই সার্চ অপশনে যান, তাহলে কিন্তু আপনি যে কোনো বিমানের মডেল লিখে এখান থেকে সার্চ করে দেখতে পারবেন। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কেউ বলতে পারে যে বা আমি এই মডেলের বিমানে এখন এই জায়গা থেকে এই জায়গায় ভ্রমণ করছি, আপনি কিন্তু এই সার্চ অপশনে গিয়ে সার্চ করেও দেখতে পারবেন যে বিমানটি বর্তমানে কোথায় রয়েছে বা কতক্ষণ আগে সেটি ভ্রমণ শুরু করেছে এবং কতক্ষণ পরে তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে যাবে, অথবা সেটি পৃথিবী থেকে কত কিলোমিটার উপর দিয়ে বা কত ফুট উপর দিয়ে চলছে বা ঘন্টায় কত কিলোমিটার উপর দিয়ে চলছে, সব বিস্তারিত কিন্তু আপনি এখানে এসে সার্চ করে যে কোনো বিমানের দেখে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।